তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি একটু ঘুরতে যাব। তো কোথায় যাব, কি করব, সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। আমি তো রেডি হয়ে নিয়েছি। তো বেরানোর পালা, এবারে বর আসবে, বর আমাকে নিয়ে যাবে। তো চলো, দেখো আমরা রেডি হয়ে গেছি। আমাদের কেমন লাগছে? আর আমরা নর্মাল সেজেছি, কোনো মেকআপ করিনি। তো আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? বলো ঘুরতে আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বেরিয়ে গেছিলাম, বরের বাইকের সামনে ওয়েট করছিলাম, বর আসার অপেক্ষা করছিলাম। তো মেয়েকে বললাম যাই গিয়ে তো পাপাকে ডেকে নিয়ে আসো, দৌড়ে দৌড়ে গেলাম। তো ফাইনালি বেরিয়ে গেছি, বাইকে উঠে গেছি, তিনজনে ঢং ঢং করতে করতে যাচ্ছি। যা গরম ছিল কি বলবো, রাস্তার মধ্যে এত রোদ, জাস্ট নেওয়া যাচ্ছিল না। তারপরে ভাবলাম একটু মিষ্টি কেনা যাক, তো চলে গেলাম মিষ্টির দোকানে। তো ভাবছিলাম কী মিষ্টি নেওয়া যায়, ওটাই চিন্তা করছিলাম। তারপর ভাবলাম রসগোল্লাই নেওয়া যাক। তো ফাইনালি মিষ্টি নিয়ে আবার ঢং ঢং করে চলে গেলাম। অনেকটাই রাস্তা যেতে হবে। তো বড়মশাইকে বলছিলাম যে তাড়াতাড়ি চলো, অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ বান্ধবীটাও ফোন করে যাচ্ছে। তো এই যাচ্ছি তিনজনে মিলে ঢং ঢং করতে 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 করতে। মেয়েকে বলছি দেখ তাকা, আমি ভিডিও বানাচ্ছি। বরকে বলছিলাম, বর তাকায়নি, গাড়ি চালাচ্ছিল যেহেতু। তো ফাইনালি চলে এসেছিলাম বান্ধবীর বাড়ির লোকেশানে। তো বর আমাকে ছেড়ে দিয়ে টাটা বাই বাই করে চলে গেল। বড়মশাই টাটা। তো ফাইনালি ঘরে এসে ড্রেস চেঞ্জ করে বান্ধবীকে দেখতে গেছিলাম কী করছিল রান্না বান্না। তো দেখছি বেচারি রান্না করছে অনেক কষ্ট করে, গরমের মধ্যে অনেক জ্বালিয়েছি আমি ওকে গিয়ে, কি বলবো। তারপর ও বললো একটু ময়দা মেখে দিয়ে একটু রান্না করবো, ময়দাটা মেখে দিচ্ছিলাম আমি বসে বসে। ও তো অনেকটাই কষ্ট করছিল না, আমিও যদি না হেল্প করি কী করে হয়, তাই না? আর মেয়েটা তো এসেই দিয়েছিল পুরো ঘরটাকে একদম অগোছালো করে। মেয়েকে জিজ্ঞাসা করছিলাম তুই কোথায় এসেছিস, ও বলতে পারছিল না, ওদের মাসির বাড়িতে। তো দেখো ঘরটা এসে এটা ওটা সব ঘেটে ঘেটে একদম একাকার করে দিয়েছে, একদম একাকার করে দিয়েছে। তো ওই করতে 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 মেয়েকে অনেক প্রশ্ন করছিলাম, করার সময় মেয়েও অনেক কিছু বলছিল, ও একটু দুষ্টুমি করছিল। তার বান্ধবীটাও একটুখানি কী বলবো, আর মানে ঠাকুরকে মানে খেতে দিয়েছিল, প্রসাদ না দিলে আমরা তো খেতে পারতাম না। তারপর আমরাও বসে পড়েছিলাম খেতে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপরে উঠেই আড্ডা মারা স্টার্ট, সবাই মিলে। আড্ডা না মারলে হয়, অনেকদিন পরে দেখা, 3 বছর পর মানে ওদের বাড়িতে আমি গিয়েছিলাম। ওদের মানে মানে বাড়িটা এতটাই সুন্দর জায়গাতে, রাস্তাঘাটগুলো খুব সুন্দর, আর পুরো লোকেশানটাও খুব সুন্দর। দেখো কত সুন্দর জায়গাটা, না এত সুন্দর লাগছিল। আর উপরে উঠে আমিও তো কি মজা পাচ্ছিলাম, ঢং করে যাচ্ছি গিয়ে উপরে, সবাই মিলে প্রচণ্ড ঢং করছিলাম ওখানটায়। এত হাওয়া দিচ্ছিলো উপরে, কি বলবো, সব চুলগুলো উড়ে চলে যাচ্ছিলো। দেখো ভালোভাবে বুঝতে পারবো, আমার তো চুল তো পুরো একদম এদিক থেকে ওদিক হতেই ছিল। আর আমিও বেশ মজা পাচ্ছিলাম, এত নাচানাচা করেছি, খুব এনজয় করেছি ওখানে গিয়ে। আর এখানে দেখো আমার বান্ধবী, তার একটা ভাই আর আমি, তিনজন মিলেই ঢং করেই গেছি। আমার মেয়েটা তখন ঘুমাচ্ছিল, আর আমরা উপরে ছাদে উঠে আর ওইসবই করেছি। ওটা করতে করতে ঢং করতে করতে চলে এলো বৃষ্টি। এত ওয়েদারটা এত সুন্দর ছিল, আমিও বেশ বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, আমারও খুব ভালো লাগছিলো বৃষ্টিটা। ঘর থেকে গায়ে ঝিরঝির করে বৃষ্টিটা ঝুঁকছিলো, আর আমিও বেশ জানলার সামনে কী সুন্দর ঢং করছি বসে বসে, দেখে না। ওই করতে করতে আবার একটু ছাদে গেলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধু।